আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আজ ঠিক সন্ধ্যা 7:30 গণিত ফি লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল। তো আমি ঠিক যত সময় হাতে রয়েছে আজকে মূলত আমরা ঘর থেকে ক্লাস করব। আশা করি আজকে ক্লাস করার পরে এবং আগামীকাল এই 2 দিন ঘর থেকে ক্লাস করলে ঘর নেওয়ার কোনো ধরনের সমস্যা হবে না। যে কোনো চাকরি পরীক্ষায় যদি ঘর থেকে প্রশ্ন আসে, অর্থাৎ যে কোনো চাকরি পরীক্ষায় ঘর থেকে যে কয়টা প্রশ্ন আসবে সব অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। তো এই যে সামনে প্রাইমারি নিবন্ধনে বিশাল সার্কুলার আসতেছে, 100 ভাগের মধ্যে 90% সম্ভাবনা যে নভেম্বর মাসের মধ্যে নিবন্ধনের সার্কুলার 100% আসবে। তো যাদের স্বপ্ন মূলত এবার প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার, তাদের উদ্দেশ্য বলতেছে আজ থেকে এখন থেকে আমাদের এই পেজে রেগুলার ফ্রি লাইভ ক্লাস করেন, ইনশাআল্লাহ আপনার স্বপ্ন 100% পূর্ণ হবে। একটা কথা কি, আপনি যত পড়াশোনা করেন না কেন অথবা যতই পরিশ্রম করেন না কেন, আপনার যদি গণিত এবং ইংরেজিতে যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে মতো আপনার চাকরি হবে না। তো নিবন্ধন এবং প্রাইমারির জন্য গণিত এবং ইংরেজি যা যা লাগে সবকিছু আমি শেখাবো, কোনো সমস্যা না। বেসিক সহ শর্টকাট সব শেখাবো। সার্কুলার ছাড়া 2 থেকে 3 মাস পরে পরীক্ষা শুরু হয়ে যাবে। এজন্য বলতেছে যাদের এখনো প্রস্তুতি খারাপ তারা মতো চলো ভাবে প্রস্তুতি নেন, যা আজকে না কালকে থেকে পড়া শুরু করব, কালকে না পরশু থেকে পড়া শুরু করব, এইভাবে মূলত দেখতে দেখতে পরীক্ষার 3টা চলে আসবে। তারপরে শুধু হতাশা ছাড়া কিছুই লাভ হবে না। এজন্য বলতেছে যাদের স্বপ্ন 2025 সালের মধ্যে শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার, তারা মতো আজ থেকে এখন থেকে প্রস্তুতি নিতে থাকুন, না হলে কিন্তু পরে প্রচুর আফসোস করতে হবে। আর জানেন তো সুযোগ কিন্তু বারবার আসে না। এই যে দেখুন, নিবন্ধন পরীক্ষা হয়ে গেছে কবে, সেই রমজানে মার্চ মাসে পরীক্ষা হয়ে গেছে। এটা কি মাস চলতেছে, আজকে নভেম্বর মাসে 1 তারিখ। তাহলে বুঝেন প্রতি বছরে কিন্তু সার্কুলার আসবে না। এই জন্য যাদের বয়স মতো 25-এর উপরে চলে গেছে তার মতো এই সুযোগটাকে কাজে লাগান, নাহলে কিন্তু সারা জীবন আফসোস করতে হবে। তো আপনারা যতই পড়াশোনা করেন না কেন অথবা যতই পরিশ্রম করেন না কেন, আপনি যদি গণিতে বইলে যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে মূলত আপনার চাকরি হবে না। তো আমি বলতেছি আপনাদের গণিত এবং ইংরেজির দায়িত্ব আমি নিতে চাই, সম্পূর্ণ ফ্রিতে কোর্স করাবো। আপনাদের গণিত এবং ইংরেজির সম্পূর্ণ দায়িত্ব আমি নিতে চাই। যদি মূলত আপনারা প্রতিদিন রেগুলার ফি লাইভ ক্লাস করেন তাহলে এবার ইনশাল্লাহ আপনার স্বপ্ন 100% পূর্ণ হবে। আর যদি আপনারা যদি আজকে ক্লাস করেন আবার 2 দিন পরে ক্লাসে আসেন তাহলে শিখতে পারবেন না। প্রতিটা ক্লাস অত্যন্ত মনোযোগ সহকারে করতে হবে। তো যাই হোক, আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করে যাক নাকি? তবে ক্লাস শুরু করার আগে আপনাদের সবার সঙ্গে পরিচিত হওয়া যাক। আমি বর্তমানে দিনাজপুর জেলা থেকে লাইভ ক্লাসটা নিতেছি। আপনারা বর্তমানে কে কোন জেলা থেকে লাইভের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটা দেখতেছেন, কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখুন। আজকে থেকে এবং এখন থেকে একদম টপিক ধরে ধরে সবকিছু শেখাবো। গণিত এবং ইংরেজি প্রতিটা অধ্যায় শেখাবো। শুধু একটা কথা মাথায় রাখবেন, এই ক্লাসগুলো পরবর্তীতে আর রিপিট হবে না।
এটাই মূলত ফ্রি ক্লাস শেষ। যেমন আজকে গড়ে ক্লাস হচ্ছে, আগামীকাল গড়ে ক্লাস হচ্ছে, এরপরে আর গড়ে ক্লাস হবে না, ভবিষ্যতেও আসবে না, এবং 30 দিন পরে ক্লাসগুলো এখানে রেকর্ডও থাকবে না, ডিলেট হয়ে যাবে। আচ্ছা, ওরা বলতেছে প্রতিদিন ক্লাস করেন, নোট করেন, দেখবেন এবার নিবন্ধনের মাধ্যমে শিক্ষক আপনার 100% হতে পারবে। কার কার স্বপ্ন আছে এবার নিবন্ধনের টেকার? নিবন্ধনের পরীক্ষায় কিন্তু আপনি স্কুল পর্যায়ে, 2 এবং কলেজ পর্যায়ে দিতে পারবেন। 3টে পর্যায়ে পরীক্ষা দিতে পারবেন। কলেজ পর্যায়ে দিতে পারবেন, তারপরে স্কুল পর্যায়ে দিতে পারবেন, আবার স্কুল পর্যায়ে 2 দিতে পারবেন। এই স্কুল পর্যায়ে 2 মূলত এইচএসসি পাশে দিতে পারবেন। যারা মূলত বর্তমানে অনার্সে অথবা ডিগ্রিতে পড়াশোনা করতেছেন, তারা মূলত স্কুল পর্যায়ে 2 পরীক্ষা দিতে পারবেন। তাহলে ধরেন আপনি বর্তমানে অনার্সে অথবা ডিগ্রিতে পড়াশোনা করতেছেন, এর মধ্যে ধরেন আপনার একটা চাকরি হয়ে গেল, তাহলে অনার্স অথবা মাস্টার্স অথবা ডিগ্রি শেষে চাকরির জন্য মতো আপনাকে পাঁচশত ক্ষয় করতে হবে না। তাহলে রিল্যাক্সে চাকরি করলেন, আবার মনে করেন যে বেতনও বেড়ে গেল, তারপরে অন্য চাকরি পরীক্ষা দিলাম, হয়ে গেল, তারা আপনার অভিজ্ঞতা বাড়বে। এই জন্য বলতেছে যারা মতো ইন্টার পাস করে অনার্সে অথবা ডিগ্রিতে পড়াশোনা করতেছেন, তারা এই সুযোগটা মিস করিয়েন না। আপনাদের এখানের মতো গণিতে বই ইংরেজিতে আপনার মতো নিবন্ধন পাস হয়ে যাবে, বুঝতে পারছেন? ধরেন প্রতিদিন ক্লাস করে, ধরেন আপনি মনে করছেন প্রতিদিন ক্লাস করার পর গণিতে বই ইংরেজি এখানে একদম ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু নিবন্ধনে পাস মার্ক 40 ধরেন ম্যাথ থেকে মূলত আপনার 20 পাইলেন, ধরেন কত ম্যাথ থেকে 20 পাইলেন, ইংলিশ থেকে মূলত 20 পাইলেন, তারা আচ্ছা সাধারণ জ্ঞান থেকে না পড়ে কত মার্ক পাবেন বলে? ধরেন সাধারণ জ্ঞান আপনি একদম পড়লেনই না, সাধারণ জ্ঞান থেকে আপনি একদম পড়লেনই না, তাহলে সাধারণ জ্ঞান থেকে কত পাবেন? 10 অথবা 15 পাবেন না 25টার মধ্যে। আচ্ছা ধরুন 15 ধরলাম, অথবা 10ই ধরলাম, তারা 10ই ধরলাম। এবং বাংলা না পড়ে পরীক্ষা দিলে কত পাবেন? অবশ্যই 10 পাবেন। না পড়ে পরীক্ষা দিলে পাবেন না, তখন 10ই ধরলাম, না পড়ে পরীক্ষা দেওয়া, তাহলে কত মার্ক হচ্ছে? 0, 2 2 4 আর 2 6 60 মার্ক, আপনার 5 মার্ক হয়ে যাবে। তারপরে ভাইভাতে ইনশাল্লাহ আল্লাহ রহমত করলে এমনি ভাইভাতে পাস হয়ে যাবে, তারপরে আপনার শিক্ষক হওয়ার স্বপ্ন পূর্ণ হয়ে যাবে। একটা কথা বলি, যেমন তো সাজেশন করে নিচে ভবিষ্যৎ নষ্ট করে না, সাজেশন থেকে কিন্তু কমন আসবে না, বুঝতে পারছেন? যে যে টপিকের উপরে পরীক্ষা হবে ওই টপিক গুলো সবকিছু আয়ত্ত করে যান, তাহলে দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ সিলেবাসটা কমপ্লিট করেন। যেমন ম্যাথের সিলেবাসটা এখানে কমপ্লিট হয়ে যাবে, ইংরেজির সিলেবাসটা এখানে কমপ্লিট হয়ে যাবে। ইংরেজি এবং গণিত নিয়ে আর কোনো কিছু চিন্তা করতে হবে না, নিবন্ধনের সম্পূর্ণ সিলেবাস এখানে ফ্রি কোর্সে শেষ হয়ে যাবে। আপনারা প্রতিদিন রেগুলার ক্লাস করেন, আপনারা রেগুলার ফ্রি লাইভ ক্লাস করেন, দেখবেন একদম পানির মতো সহজ হবে এবং আপনার নিবন্ধনের পরীক্ষার মাধ্যমে স্বপ্নটা পূর্ণ হয়ে যাবে। তো যাও, এরপরও যদি আপনারা আশা ছেড়ে দেন, এরপরও যদি আপনার মধ্যে নিবন্ধনে অথবা প্রাইমারি পরীক্ষার মাধ্যমে আশা ছেড়ে দেন, তাহলে মধ্যে আপনারা চাকরি হবে না। এই সুযোগটাকে কাজে লাগান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। প্রাইমারিতে গণিতে 20 পাবেন, ইংরেজি 20 পাবেন, এর বাইরে আর কিচ্ছু লাগবে না, বুঝতে পারছেন? যেমন আজকে গড় থেকে ক্লাস করবো, আগামীকাল গড় থেকে ক্লাস করবো, তারপরে দেখবেন প্রাইমারি এবং নিবন্ধনে গড় থেকে এই বিগত যত বছর পরীক্ষা হয়েছে সব প্রশ্ন পাবেন, অর্থাৎ গড় নিয়ে আপনার বেশ ক্লিয়ার হয়েছে ভাই। গড়টি আপনার একদম বেশ ক্লিয়ার হয়েছে ভাই, আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করা যাক নাকি? তবে ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটা করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন
আচ্ছা লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। আগামীকাল অথবা তারপরের দিন মূলত আপনাদেরকে নিবন্ধনের সিলেবাস অনুযায়ী সবকিছু কভার করে দেবো, যে কি কি পড়বেন, কোনটা বাদ দেবেন, কোনটা রেখে দেবেন। তারপরে মূলত ওই টপিক গুলোর উপরে আপনাদের নোট থেকে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো যাও ক্লাসটা শুরু করা যাক। টাইপে একে বলছে 11, 12, 13, 14 এবং 15 এই সংখ্যাগুলো গড় কত? 11, 12, 13, 14 এবং 15 এই সংখ্যাগুলো গড় কত? তা না, এই গড় বের করার একটা সূত্র আছে। গড় বের করার সূত্রটা হচ্ছে গড় সমান রাশিগুলো যোগফল ভাগ মোট রাশির সংখ্যা। অথবা প্রশ্নের মধ্যে যে কয়টা রাশি দেওয়া আছে সবগুলো যোগ করবেন, তারপরে যে কয়টা রাশি দেওয়া আছে তত দিয়ে ভাগ করবেন, তাহলে হয়ে যাবে। তাহলে দেখুন, তাহলে গড় বের করার একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে সমান মোট রাশি অর্থাৎ রাশিগুলো যোগফল রাশিগুলো যোগফল ভাগ মোট রাশির সংখ্যা। গড় সমান রাশিগুলো যোগফল ভাগ মোট রাশির সংখ্যা। এই একটা সূত্র প্রয়োগ করে এই গড়ে অর্থাৎ এই নিয়মে টাইপে একে যত অঙ্ক আছে সব সমাধান বের করতে পারবেন। প্রশ্নের মধ্যে যে কয়টা রাশি আছে সবগুলো যোগ করবে, যোগ করার পরে যে কয়টা রাশি আছে, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা ভাগ করবেন, তাহলে উত্তর বের আসবে। তাহলে চলেন সমাধান করি। রাশিগুলো যোগফল, তাহলে 11 যোগ 12 যোগ 13 যোগ 14 যোগ 15, তারপরে মধ্যে যে কয়টা রাশি দেওয়া আছে ততটা ভাগ করতে হবে মোট রাশির সংখ্যা। কয়টা রাশি আছে দেখুন, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা রাশি আছে, 5 দিয়ে ভাগ। আচ্ছা তাহলে যোগ করা যাক। 14 আর 15 কত হয়? 29। আচ্ছা 29 আর 10 39, 40, 40 আর 12 কত হয়? 52, 52 আর 13 কত হয়? 52 আর 10, 62, 63, 64, 65। তাহলে 65 ভাগ 5 সমান 13। এই 13 হচ্ছে আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ মোট রাশির সংখ্যা। গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ মোট রাশির সংখ্যা, অর্থাৎ প্রশ্নের মধ্যে যে কয়টা রাশি দেওয়া আছে সবগুলো রাশি যোগ করবেন, ভাগ যে কয়টা রাশি আছে অত দিয়ে ভাগ করবেন। যেমন এখানে 5টা রাশি দেওয়া আছে, 5 দেওয়া ভাগ, তারপরে যোগ করে 5 দিয়ে ভাগ করে দেওয়া উত্তর বেরো আসবে। ক্লিয়ার? আশা করি টাইপ 1 নিয়ে ভবিষ্যতে কারো কোনো সমস্যা হবে না। আশা করি টাইপ 1 নিয়ে ভবিষ্যতে আর কোনোদিন সমস্যা হবে না। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। গড় বের করার একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে রাশিগুলো যোগফল ভাগ মোট রাশির সংখ্যা। প্রশ্নের মধ্যে যে কয়টা রাশি দেওয়া আছে সবগুলো যোগ করবে, যোগ করার পরে কোন যে কয়টা রাশি আছে, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, 5 দিয়ে ভাগ, তারপর যোগ করে কত হচ্ছে 65 ভাগ 5, 5 দিয়ে 65 ভাগ করলে কত হবে? 13। 13 হচ্ছে আনসার। ছয়, 8 ও 10 এর গড় কত? 6, 8 ও 10 এর গড় কত? 6, 8 ও 10 এর গড় কত? তা পরবর্তী প্রশ্ন, 6, 8 ও 10 এর গড় কত?
তাহলে করেন। তাহলে কর বের করতে বলে কি করতে হবে, যে কটা রাশি দেওয়া আছে সবগুলো রাশি যোগ করতে হবে, তারপরে যে কয়টা রাশি আছে ওই সংখ্যাটা ভাগ করতে হবে। তাহলে দেখেন 6 নিচে 6 যোগ 8 নিচে 8 যোগ 10 নিচে 10। তারপরে অনুক্রমিক কয়টা সংখ্যা আছে, একটা দুটা তিনটা, কয়টা তিনটা সংখ্যা আছে, তাহলে 3 দেওয়া ভাগ। তাহলে 6 8 কত হয় 14, 14 সঙ্গে 10 যোগ করলে কত হবে 24, 24 দিয়ে 3, তাহলে 3 এর সঙ্গে 24 ভাগ করলে কত হবে 3 8টা 24 8 এ 8 হচ্ছে আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। প্রশ্নের মধ্যে যে কয়টা রাশি দেওয়া আছে সবগুলো রাশি যোগ করে যে কয়টা রাশি দেওয়া থাকবে, অর্থাৎ হিসাব করে দেখবেন যে কয়টা রাশি দেওয়া আছে, একটা দুটা তিনটা, তিনটা রাশি দেওয়া আছে না, এর জন্য 3 দেওয়া ভাগ। ক্লিয়ার? অর্থাৎ যোগ করে ওই সংখ্যা দিয়ে ভাগ করবেন তাহলে হয়ে যাবে, রাশির সংখ্যা দিয়ে ভাগ করবেন তাহলে হয়ে যাবে। যেগুলো করে দিচ্ছে সবগুলোর মতো বিগত সালে চাকরিতে আসা প্রশ্ন, যেগুলো করে দিচ্ছে সবগুলোর মতো বিগত সালে চাকরিতে আসা প্রশ্ন। 3 9 ও 6 এর গড় কত? 3 9 ও 6 এর গড় কত? আগামীকাল আপনাদের মধ্যে নিবন্ধনের সিলেবাসটা ক্লিয়ার করে দেবো। নিবন্ধনের জন্য গণিতের কোন কোন টপিকটা পড়তে হবে সব লিখে দিব, এবং সেই সিলেবাসের উপরে একদম সম্পূর্ণ ক্লাস নেব। আচ্ছা, তারপর হইতে বসে 3 9 ও 6 এর গড় কত? তা না, 3 9 ও 6 এর গড় কত? আচ্ছা, তাহলে 3 এর নিচে 3 যোগ 9 এর নিচে 9 যোগ 6 এর নিচে 6, তা না? তারপর এখানে কয়টা রাশি আছে, একটা দুটো তিনটা, তাহলে 3 দাও ভাগ, তা না? তাহলে 9 আর 6 15, 15 এর সঙ্গে 3 যোগ করলে কত হবে 18 ভাগ 3 সমান 6। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা করে দে টাইপ এক্সারসাইজ। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তাদের মধ্যে এমন কেউ আছেন যে আজকে প্রথম ফ্রি লাইভ ক্লাস করতেছেন, এর আগে কখনোই আমার ফ্রি লাইভ ক্লাস করেন নাই, এমন কেউ আছেন? আচ্ছা, আর একটা করে দে টাইপ এক্সারসাইজ। 0 5 7 এর গড় কত? 0 5 7 এর গড় কত? আজকে থেকে একদম নিবন্ধনের সিলেবাস অনুযায়ী এবং প্রাইমারি সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ সিলেবাস কভার করে দেওয়া হবে। যারা ক্লাসগুলো মিস করবেন তাহলে সারা জীবন আফসোস করবেন। কোনো শর্ট সাজেশন দেওয়া হবে না, শুধুমাত্র বেসিক ক্লিয়ার করে নিবন্ধনে এবং প্রাইমারিতে পরীক্ষা দিয়ে আসবেন, কোনো শর্ট সাজেশন দেওয়া হবে না। শর্ট সাজেশন নিতে যে নিজে ভবিষ্যৎ নষ্ট করেন না। আচ্ছা, দেখুন এই অঙ্কটা কত টাইপ এক্সারসাইজ দেবো। 0 5 7 এর গড় কত? তা না, 0 5 7 এর গড় কত? তাহলে আপনার যেহেতু এখানে 3টা রাশি আছে, এই 3টা রাশি যোগ করে 3 দ্বারা ভাগ করবেন তাহলে হয়ে যাবে। বুঝতে পারছেন? তো গড় সমান রাশিগুলো যোগফল ভাগ মোট রাশির সংখ্যা, রাশিগুলো যোগফল ভাগ মোট রাশির সংখ্যা। অর্থাৎ যেহেতু এখানে 3টা রাশি আছে, 3টা রাশি যোগ করে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে করেন 0 যোগ 5 যোগ 7 ভাগ, যেহেতু কয়টা রাশি আছে একটা দুটো তিনটা, তাহলে 3 দেওয়া ভাগ। ক্লিয়ার? তাহলে 5 এর সঙ্গে 7 গুণ করলে কত হবে 12 ভাগ 3 সমান কত হবে 4। এই 4 হচ্ছে আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। টাইপ একটা যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলো, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতে আনসার আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তাহলে মতো টাইপ 2 চলে যায়।
টাইপ 1 নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলে আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। পিডিএফ দেব, পরীক্ষায় নেব, সব ক্লিয়ার করে দেব। এসও এর মানের গড় 9, টাইপ 2। এসও এর মানের গড় 9 এবং জেড সমান 12 হলে এসও এবং জেড এর মানের গড় কত? এক্সও এবং জেড এর মানের গড় কত তা না। আচ্ছা দেখুন, এখানে বলছে এক্সও এর মানের গড় 9, তা না। এক্সও এর মানের গড় 9, অর্থাৎ এক্সও দুটা মানের গড় 9 এবং জেড সমান 12 হলে এক্সও এবং জেড এর মানের গড় কত তা না, অর্থাৎ গড় মান কত আর মানের গড় কত। আচ্ছা তাহলে প্রথমে আপনাকে এক্স ওয়াই এর সমষ্টি বের করতে হবে। প্রথমে আপনাকে এক্স ওয়াই এর সমষ্টি বের করতে হবে। আর যেটা তো এখানে দেওয়াই আছে সমান 12, তা না। যেহেতু সমান 12 দেওয়াই আছে, তাহলে প্রথমে আপনি এক্স ওয়াই এর মানের সমষ্টি বের করবেন। যেহেতু এখানে গড় দেওয়া আছে তাহলে এক্স ওয়াই এর কি করবেন, সমষ্টি বের করবেন, তা না। আচ্ছা তাহলে দেখুন, তাহলে এক্স ওয়াই এর মানের সমষ্টি, তাহলে এক্স ওয়াই এর তাহলে এক্স ওয়াই এর মানের সমষ্টি সমান 9 গুণন 2 সমান 18, তা না। তাহলে যেহেতু এক্স এবং 2 কয়টা মান, দুটা, তা না। এর জন্য মতো 2 দিয়ে গুণ করতে হয়েছে। যেহেতু এখানে দেওয়া আছে এক্স ওয়াই এর মানের গড় মতো 9, যেহেতু এখানে দেওয়া আছে এক্স ওয়াই এর মানের গড় 9, তাহলে এখানে যেহেতু এক্স এবং ওয়াই দুইটা মান, তা না, কয়টা, দুইটা, এছাড়া 2 দিয়ে গুণ, তাহলে 9 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 18, তা না। আর মতো এখানে আবার জেড কত দেওয়া আছে, আবার জেড সমান 12, যেটা মূলত দেওয়া আছে, জেড সমান 12 দেওয়া আছে, তা না। এখন মতো গড় বের করবেন। এখন গড় বের কোথায়, এক্স ওয়াই এবং জেড এর গড় বের করতে হবে। আচ্ছা তাহলে দেখুন, তাহলে এক্স ওয়াই এর, তাহলে এক্স ওয়াই এবং জেড এর মানের গড় সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তা না। কয়টা রাশি, তিনটা, তাহলে মতো 3 দেওয়া ভাগ। তাহলে এখানে মতো এক্স এবং ওয়াই এই দুইটা মানে সমষ্টি কত বলছেন, 18, এবং জেড সমান কত দেওয়া আছে, 12 দেওয়া আছে, ভাগ 3। তাহলে 18 সঙ্গে 12 যোগ করলে 30, বাকি 3 দিয়ে 30 ভাগ করলে কত হবে, 10, সমান 10 হচ্ছে আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। এটা নিয়ে যদি আর কারোর সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ভালো করে বোঝার চেষ্টা করুন। যেখানে বলছে এক্স ও ওয়াই এর মানে 9, তা না। যেহেতু এখানে প্রথমে এক্স ও ওয়াই মানে কোয়াদ দেওয়া আছে নয়, তাহলে প্রথমে আমাদের এক্স ও ওয়াই এর মানের সমষ্টি বের করতে হবে, তা না। প্রথমে আমাদের কি হবে, এক্স ও ওয়াই এর মানের সমষ্টি বের করতে হবে। আচ্ছা দেখুন, তাহলে 9 সমান এক্স প্লাস ওয়াই, 9 সমান এক্স প্লাস ওয়াই। যেহেতু এখানে কয়টা সংখ্যা, কয়টা রাশি, একটা, দুটা, তাহলে 2 দেওয়া ভাগ, তা না। তাহলে 9 এখানে কত হয়, 18, তাহলে 18 সমান এক্স প্লাস ওয়াই। অতএব এক্স প্লাস ওয়াই সমান 18। এই এক্স প্লাস ওয়াই সমান 18 এখানে তাই লেখা হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে এক্স ওয়াই এর মানের সমষ্টি 9 গুণ 2 সমান 18। আবার মতো জেড মূলত 12 দেওয়াই আছে, জেড মূলত এখানে 12 দেওয়াই আছে। তাহলে এখন জানতে চাচ্ছে এক্স ওয়াই এবং জেড এর মানের গড় কত।
তাহলে এক্স ওয়াই এবং জেড মানে গড়। গড় কি? গড় হচ্ছে সমান রাশিগুলোর সংখ্যা, তারপরে কি অর্থাৎ মোট রাশির সংখ্যা, তারপরে মোট রাশির যোগফল, তারপরে রাশিগুলোর সংখ্যা, তারা রাশিগুলোর যোগফল ভাগ মোট রাশির সংখ্যা। তাহলে রাশিগুলোর যোগফল করেন, তিনটা রাশির যোগ করেন, তাহলে এক্স ওয়াই মিলে কত পাইছে 18, আর জেড সমান 12 দেওয়াই আছে, তাই না? আচ্ছা, তারপর ভাগ 3, 18 12 যোগ করলে 30 ভাগ 3, 3 দিয়ে 30 ভাগ করলে কত হবে 10, 10 হচ্ছে আনসার। ক্লিয়ার? আর কারো সমস্যা থাকলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতে আনসার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সবাই ল্যাপটে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। শর্টকাট, দেখুন, যদি আপনার বেসিক ক্লিয়ার থাকে তার মধ্যে শর্টকাট খুব সহজ। যেহেতু কিনা বলছি এক্স ওয়াই জেড এর মানে গড় কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তা না ভাগ, যেহেতু 3 আছে, 3টা রাশি আছে, 3 দেওয়া ভাগ। আচ্ছা, যেহেতু কিনা এক্স ওয়াই এর মানে গড় দেওয়া আছে 9, তাহলে এক্স আর ওয়াই কয়টা? 2টা সংখ্যা, তাহলে মতো 9 সঙ্গে 2 গুণ করলে কত হবে? 18। তাহলে 18 যোগ 12 ভাগ 3 সমান 30 ভাগ 3 সমান 10। আর শর্টকাট, বেসিক বুঝলে কোশ্চেনের মধ্যে সমাধান করতে পারবে, আর যদি বেসিক না বুঝে যদি শর্টকাট করেন তাহলে মতো বেশি দিন মনে থাকবে না। ক্লিয়ার? হো, দশ 13, 10 13 হলে এসও এর মানে গড় 10, এসও এর মানে গড় 10 এবং জেড সমান 13 হলে এসও ও জেড এর মানে গড় কত, তা না? আচ্ছা দেখুন, তাহলে প্রথমে এসও এর মানে সমষ্টি বের করতে হবে। তাহলে এসও এর মানে সমষ্টি বের করতে হবে, সমষ্টি বের করতে হবে 10 সঙ্গে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে, তা না? তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভাগ 3। তাহলে এখানে যেহেতু এক্স ওয়াই এর মানে গড় 10 দেওয়া আছে, তাহলে 10 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? সমান 20। তাহলে 20 যোগ, আর এখানে জেড সমান কত দেওয়া আছে? 13 ভাগ 3। তাহলে 20 এর সঙ্গে 33, 13 গুণ করলে কত হবে? 33 ভাগ 3 সমান 11, 11 হচ্ছে আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। একজন ছিল যে কমেন্ট করছেন কত জানি প্রশ্ন করে দিতে বললেন, এখানে পাওয়া যাচ্ছে না, কমেন্টটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আর একটা করে দিয়ে মতো টাপ 2 সস্তায়। 90 এস ওয়াই জেড এর গড় মান কত? 3x প্লাস 3y প্লাস 3z সমান 90 হলে এক্স ওয়াই জেড এর গড় মান কত? 3x প্লাস 3y প্লাস 3z, 3x প্লাস 3y প্লাস 3z সমান 90 হলে এক্স ওয়াই জেড এর গড় মান কত, তাই না? আচ্ছা দেখুন, তাহলে যেহেতু এখানে এক্স ওয়াই ও জেড এর গড় মান বের করতে বসে, কিন্তু এখানে 3x প্লাস 3y প্লাস 3z আছে, তাহলে মতো এগুলোকে এক্স ওয়াই জেড আকারে বের করতে, তাই না? আচ্ছা দেখুন, দেওয়া আছে কত? 3x প্লাস 3y প্লাস 3z সমান 90, তা না?
তাহলে পা 3x প্লাস ওয়াই প্লাস জেড সমান 90 হলো না। 3 সঙ্গে x গুণ করলে 3x, 3 সঙ্গে y গুণ করলে 3y, 3 সঙ্গে z গুণ করলে 3z। আচ্ছা তাহলে পা x প্লাস ওয়াই প্লাস জেড সমান 90/3। তাহলে 90 সঙ্গে 3 গুণ ভাগ করলে কত হবে 30। তাহলে যেহেতু নিচে আছে এখানে, তাহলে এখানে একবারে করে দেয় যে 3 দিয়ে 90 ভাগ করলে কত হবে 30। তা না 90/3 সমান 30। যেহেতু মতো করে 3টা এস ওয়াই এবং জেডের সঙ্গে কোন অবস্থায় আছে, তো ওই কি হবে ভাগ হয়ে যাবে। আমরা জানি যে এই পাশে কোন থাকলে ওই পাশে ভাগ হয়, এই পাশে ভাগ থাকলে ওই পাশে কোন হয়, এই পাশে যোগ থাকলে ওই পাশে বিয়োগ হয়, এই পাশে বিয়োগ থাকলে ওই পাশে যোগ হয়। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। এখন এক্স ওয়াই জেড এর মান কত আছে 30, কিন্তু এখানে বলছে গড় মান কত। গড় বের করার সূত্র কি, যে মোট রাশির সংখ্যা তারপরে মোট রাশিগুলো অর্থাৎ রাশিগুলো যোগফল ভাগ মোট রাশির সংখ্যা। গড় বের করার সূত্র কি, রাশিগুলো যোগফল ভাগ মোট রাশির সংখ্যা। তাহলে দেখুন, অতএব এক্স ওয়াই ও জেড এর গড় মান সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভাগ 3। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এখানে কত দেওয়া আছে 30 ভাগ 3 সমান 10। 10 হচ্ছে আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। অঙ্ককে মূলত কঠিন ভাবে না ভেবে সহজ ভাবে নিন, তাহলে মতো একদম সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি কঠিন মনে করেন তাহলে জীবনে শিখতে পারবেন না। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। আমাদের বাসের মতো সিলেবাস সহ যে নোটগুলো আছে সেই নোট এবং পরীক্ষা শুধু তারাই দিতে পারবে যার মতো রেগুলার ফি লাইভ ক্লাস করবে। আর যারা মতো রেগুলার ফি লাইভ ক্লাস করবে না তার মতো পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না, নোটগুলো পিডিএফও পাবেন না। যার মতো রেগুলার ক্লাস করবেন এবং পরীক্ষা দেবেন তাদের মতো নিবন্ধন এবং প্রাইমারির জন্য গণিত এবং ইংরেজির দায়িত্ব আমি নিতে চাই। সিলেবাস ভিত্তিক সব ক্লিয়ার করে দেব, সিলেবাস ভিত্তিক সব ক্লিয়ার করে দেব। সিলেবাসে যত চা কারেন্ট চলে গেল। 10 হলো কিভাবে, মানে 3 দিয়ে 30 ভাগ করলে 3 দিয়ে 30 ভাগ করলে কত হবে 10। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। টাইপ 2 নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমাদের মতো এই নোটগুলো বাইরে অন্য কিছু পড়তে মানে এগুলো সবকিছু নোটের ভিতরে উল্লেখ করা আছে। শুধুমাত্র এই নোটগুলো বলে যে কোনো চাকরি পরীক্ষা 100% টিকতে পারবেন। এই নোটের বাইরে আপনাকে একটা অক্ষর পড়তে হবে না। এই নোটের মধ্যে কোনো সাজেশন নাই, কিন্তু এই শীটগুলোর মধ্যে আপনার বেসিক সহ সবকিছু দেওয়া আছে, যেগুলো পড়লে কোনো সাজেশনের প্রয়োজন হবে না। আমাদের শুধু এই নোটগুলোই যথেষ্ট। এই নোটগুলো মূলত যারা ভর্তি হচ্ছে শুধু তারাই পাবে। গণিত বই ইংরেজির সম্পূর্ণ নোট তৈরি করা আছে। দেখুন, গণিত বই ইংরেজি ভর্তি ফি মাত্র 650 টাকা, ম্যাথ 350 টাকা, ইংরেজি 350 টাকা। দুটো মিলে একসঙ্গে ভর্তি হলে 650 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। এই 650 টাকা চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, লেকচার শিট পাবেন, সব পাবেন। আমাদের কোর্সগুলোর মতো লাইফ টাইম কোর্স, একবার ভর্তি হলে চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। যতদিন পর্যন্ত আপনার একটা সরকারি চাকরি না হবে ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন, তাও মাত্র 650 টাকা। আজকে রাত 9টা 30 মিনিটে ইংরেজি ক্লাস আছে।
আজকে রাত 9:30 আমাদের পেইড ব্যাচ ইংরেজি ক্লাস আছে। আজকে বোতলে আজকে থেকে ক্লাস করতে পারবেন, তারপর মতো আজকে থেকে শিট গুলো পাবেন, আজকে থেকে পরীক্ষার লিঙ্ক পাবেন, সব পাবেন। আজকে ঠিক রাত 9:30 ক্লাস আছে। 9:30 ইংরেজি ক্লাস আছে। ইংরেজি ক্লাস আছে আজকে বোতলে আজকে থেকে ক্লাস করতে পারবে। বাংলাদেশে এমন কোনো প্ল্যাটফর্ম নাই যে আপনাকে মতো 650 টাকা দেয় এত সুযোগ দেবে, এমন প্ল্যাটফর্ম বাংলাদেশে নাই। তবে আমাদের বাসে ভুতুলে একদম শূন্য থেকে যোগ বিয়োগ গুণ ভাগ থেকে শুরু করে গণিত যত টপিক আছে, যত নিয়ম আছে, সব শিখতে পারবেন, সব। 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? এই অঙ্কটা এসেছিল হচ্ছে মতো 42তম বিসিএসে। 42তম বিসিএসে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? ইংরেজি ফ্রি ক্লাস হবে মতো মঙ্গলবারে, তবে আজকে আমার মতো পেট বাসে রাত 9:30 ক্লাস আছে। কেউ বলছিল একজন বলছিল শর্টকাট নাই, অবশ্যই শর্টকাট আছে। তখন তাহলে প্রথমে চাও তখন 3x প্লাস 3y প্লাস 3z দেওয়া ছিল, তাহলে 3 দিয়ে 90 ভাগ করলে 30, তাহলে x প্লাস y প্লাস z তিনটা সংখ্যা দেওয়া আছে না, এই 30কে দিয়ে মূলত 3 ভাগ করলে 10, এটা হচ্ছে শর্টকাট। এমনি পারবেন, বেসিক বুঝার শর্টকাট কোনো ব্যাপার হলো। যত 3x প্লাস 3y প্লাস 3z দেওয়া আছে, এটা 3 দিয়ে 90 ভাগ, 3 দিয়ে 90 ভাগ করলে কত হবে? 3 3 90, তাহলে x প্লাস y প্লাস z সমান 30, তবে একটা দুটা তিনটা সংখ্যা 3 দিয়ে 30 ভাগ করলে কত হবে? 10, 10 হচ্ছে আনসার। শর্টকাট, বেসিক বুঝার শর্টকাট কোনো ব্যাপার হলো। আচ্ছা দেখুন, এখানে বলছে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো গড় কত? বিশেষ করে এই নিয়ম থেকে বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন আসে। এখানে বলছে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো গড় কত? অঙ্কটা 42তম বিসিএস এসেছিল। গড় থেকে বিশেষ করে এই নিয়মের প্রশ্ন বারবার আসে, অর্থাৎ বেশি আসে, তাদের ক্লিয়ার হয়ে যাবে। বলছে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো গড় কত? মানে 1 2 3 4 5 6 এইভাবে 49 পর্যন্ত চলে যাবে, মানে ধারাবাহিক ভাবে। তারা বলছে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো গড় কত? 1 2 3 4 5 6 7 8 এইভাবে 49 পর্যন্ত চলে যাবে, তো ধারাবাহিক ভাবে। যে কোনো প্রশ্ন যদি ধারাবাহিক ভাবে ধারাবাহিক সংখ্যা গড় জানাতে চায়, তাহলে আপনি গড় সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, তারপরে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা দেখুন, নির্ণয় গড় সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। নির্ণয় গড় সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। তাহলে প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা যেহেতু 1 থেকে 49 পর্যন্ত কত বলছে, তো 1, তাহলে শেষ কত? 49 ভাগ 2। তাহলে 49-এর সঙ্গে 1 যোগ করলে কত? 50 ভাগ 2 সমান 25। 25 হচ্ছে আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। যে কোনো প্রশ্ন যদি ধারাবাহিক সংখ্যা
কারেন্ট চলা আছে? একে বলছে 1 থেকে 49 পর্যন্ত কোন সংখ্যাগুলো গড় কত? তারা আচ্ছা হচ্ছে 1 থেকে শেষ সংখ্যা কত দেওয়া আছে? 49। ভাই 50 ভাগ 2, তাহলে 2 দিয়ে 50 ভাগ করলে কত হবে? 25। 25 হচ্ছে আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। 1 থেকে 25 পর্যন্ত কোন সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 25 পর্যন্ত কোন সংখ্যাগুলোর গড় কত? নেট প্রবলেম মানে ওয়াইফাই চলে আসলো, কারেন্ট চলে আসলো, তো এই জন্য। যারা স্বপ্ন প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করা, তার মধ্যে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আমি কথা দিচ্ছি, কোর্স করে 1 টাকাও চলে যাবে না। শুধুমাত্র এই কোর্স করেছে কোন চাকরি পরীক্ষা 100% টিকতে পারবেন। আপনাকে 1 পয়সাতে গণিত এবং ইংরেজি কোর্স কিনতে হবে না, এই একটা কোর্সই যথেষ্ট। এরপরে 1 পয়সাতেও কোর্স কিনতে হবে না। আচ্ছা দেখুন, সবাই মানে অ্যান্সার দিতে পারতেছে, এই জন্য বলতেছে আজকে থেকে নিবন্ধনের সিলেবাস অনুযায়ী রেগুলার ক্লাস করে দেখবেন পরীক্ষাতে ম্যাথে যদি পৃষ্ঠ অথবা 25 সব অ্যান্সার করতে পারবে। 25-এর মধ্যে 25 পাবেন, পুষো দেখে মাত্র অ্যান্সার করতে পারবেন। আচ্ছা যেমন দেখুন এখানে বলছে 1 থেকে 49 পর্যন্ত, 1 থেকে 25 পর্যন্ত কোন সংখ্যাগুলো গড় কত? এই প্রশ্নের অ্যান্সার করতে গেলে মতো আপনার খাতা কলম ক্যালকুলেটর কিচ্ছু লাগবে না, মুখে মুখে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবেন। কারণ 25-এর সঙ্গে 1 যোগ করবেন, যোগ করলে 26, 26কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 13, 13 হচ্ছে আনসার। তাহলে 1 এর নিচে 1 যোগ 25 এর নিচে 25 ভাগ 2 সমান 26 ভাগ 2 সমান 13। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। 1 থেকে 99 পর্যন্ত 1 থেকে 99 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো গড় কত? যেগুলো অঙ্ক করে দিচ্ছে সবগুলোর মতো বিগত সাথে করতে আসা প্রশ্ন একটা আমি নিচ থেকে করে দিচ্ছে না। আমরা সেগুলো করে দিচ্ছে সবগুলোর মতো বিগত সাথে করতে আসা প্রশ্ন একটা আমি নিচ থেকে করে দিচ্ছে না। ক্লাসকে ভালো লাগতেছে? ক্লাসটাকে বুঝতে পারতেছেন? 1 থেকে 99 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো গড় কত? 1 থেকে 99 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো গড় কত? তাহলে 1 এর নিচে 1 যোগ 99 নিচে 99 ভাগ 2 সমান 100 ভাগ 2 সমান 50। ক্লিয়ার? আর একটা করে দেওয়ার মতো টাইপ 3 শেষ দেবো। এক 5 9 এভাবে 81 ধারাটির সংখ্যাগুলো গড় কত? ধারাটির সংখ্যাগুলোর গড় কত? 1 5 9 ডট 81 ধারাটির সংখ্যাগুলো গড় কত? এই অঙ্কটা করে দিয়ে মতো টাইপ দিয়ে শেষ দেবো। যাদের কোনো সমস্যা আছে তারা মনোযোগ সহকারে দেখুন, আর যাদের সমস্যা নয় যাদের সমস্যা তারা তো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। 1 5 9 81, 1 থেকে শুরু করে 81 পর্যন্ত যে আটকে গেছে ধারাটির সংখ্যাগুলো গড় কত, তাই না? আচ্ছা আমরা জানি যে ধারাবাহিক সংখ্যা গড় মূলত প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। তাহলে প্রথম সংখ্যা কত? 1, 1 এর নিচে 1 যোগ 81 নিচে 81
ভাগ 2, তাহলে 81 কত 82 ভাগ 2 সমান কত হচ্ছে 41, তাহলে 41 হচ্ছে আনসার। টাইপ 3 নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তার মতো টাইপ 4 চলে যায়। টাইপ 3 নিয়ে যদি এখনো কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট মোর শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। টাইপ 4, পিতা মাতা পুত্রের বয়স গড় 37 বছর। পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। আমার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স কত? মাতার বয়স কত? অঙ্কটি এসেছিল হচ্ছে মতো 27তম বিসিএসে। যার মতো আগের ম্যাথ কোনটা ছিল? আগের ম্যাথ হচ্ছে মূলত গড় ধারাবাহিক সংখ্যা গড় বের করতে গেলে মতো প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2। প্রথম পদ কত দেওয়া ছিল? 1 দেওয়া ছিল, যোগ শেষ পদ কত দেওয়া ছিল? 81 দেওয়া ছিল, আর ভাগ 2 সমান 82 ভাগ 2 সমান 41। 2 দিয়ে 82 ভাগ করলে 41, ক্লিয়ার? আর 21 সঙ্গে 1 যোগ করলে 82, 2 দিয়ে 82 ভাগ করলে 41। ধারাবাহিক সংখ্যা গড় সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2, ক্লিয়ার? আচ্ছা দেখুন, এখানে বলছে পিতা মাতা ও পুত্রের বয়স গড় 37 বছর। পিতা মাতা ও পুত্রের বয়স গড় 37 বছর। আবার পিতা ও পুত্রের বয়স গড় 35 বছর। মাতার বয়স কত? অঙ্কটি 27তম বিসিএসে এসেছিল। মজার বিষয় হচ্ছে এই অঙ্কগুলো অনেকে আছে যার মতো একদম জন্মের মতো ভয় পান, বলছে এত বড় অঙ্ক করতে জানে কত না সময় লাগবে, তাতে এগুলো করতে আমার অনেক সময় লাগবে, মাথায় ঢুকে না। তাদের উদ্দেশ্যে বলছে একদম ফ্রেশ মাথা নিয়ে মনোযোগ সহকারে দেখুন, যে খাতা কলম ক্যালকুলেটর কিচ্ছু লাগবে না, বেসিক বুঝতে মুখে মুখে হিসাব করতে পারবেন। আগে বোঝার চেষ্টা করুন। কিন্তু বলছে পিতা মাতা ও পুত্রের বয়স গড় 37 বছর। তাহলে প্রথমে আপনাকে পিতা মাতা ও পুত্রের বয়সের সমষ্টি বের করতে হবে। তারা 3 জনের বয়স গড় দেওয়া আছে, তাহলে 3 জনের বয়সের সমষ্টি বের করতে হবে। তারপর আবার বলছে পিতা ও পুত্রের বয়স গড় 35 বছর। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বের করতে হবে। যেহেতু এখানে মাতার বয়স জানতে চাচ্ছে, তাহলে পিতা মাতা ও পুত্রের বয়সের সমষ্টি থেকে পিতা ও পুত্রের বয়সের সমষ্টিটা বাদ দিলে মাতার বয়স বের আসবে। একটা নস যদি মাথায় থাকে তাহলে এগুলো এমনি কোশ্চেন মতো সমাধান করতে পারবেন। আচ্ছা দেখুন, তাহলে প্রথমে লিখিত নিয়মে করে দিই, তারপর পেলি নিয়মে করে দিই নাকি? দেখুন, পিতা মাতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান, যেহেতু এখানে 37 বছর দেওয়া আছে না, তাহলে 37 গুণন, তাহলে পিতা মাতা পুত্র কয়জন? 3 জন। তাহলে 3 দিয়ে গুণ করেন, তাহলে সমান কত? 3 7 21 1 হাত থাকে 2, 3 থেকে 9 2 11। তো পিতা মাতা পুত্র বয়সের সমষ্টি কত? 111 বছর। এখন আবার পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বের করতে হবে। তাহলে পিতা ও পুত্রের
বর্ষের সমষ্টির সমান এখানে কত দেওয়া আছে, গড় কত দেওয়া আছে 35 বছর। তাহলে 35 গুণন পিতা আর পুত্র কয়জন, 2 জন, তাহলে 2 দিয়ে গুণ করেন সমান 77 বছর। তা না, এখন পিতা মাতা ও পুত্রের বয়সের সমষ্টি 111 বছর। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 77 বছর। তাহলে পিতা মাতা ও পুত্রের বয়স থেকে পিতা ও পুত্রের বয়সে বাদ দিলে মাতার বয়স বের আসবে, তাই না? আচ্ছা, তাহলে দেখুন এখানে মনে করেন আছে, এখানে মনে করেন একটা ফোন আছে, একটা বই আছে, আর একটা মনে করেন কলম আছে, তাই না? তাহলে এখানে একটা মোবাইল আছে, এখানে একটা বই আছে, এখানে একটা কলম আছে। এই তিনটা জিনিস মতো আমি 100 টাকা দিয়ে কিনছি। এই তিনটা জিনিস মতো আমি 100 টাকা দিয়ে কিনছি। তার মধ্যে এই দুটা মূলত 70 টাকা দিয়ে কিনছি। তাহলে এটার দাম কিভাবে বের করব? তাহলে এই দুটা থেকে 100 থেকে 70 বাদ দিলে কিন্তু এটার দাম বের হয়ে আসবে, তাই না? তাহলে 100 থেকে 70 বাদ দিলে কত হবে, 30। তাহলে 30 টাকা হচ্ছে কলমের দাম। তো ঠিক এখানে তাই বলছে যে পিতা মাতা ও পুত্রে 3 জনের বয়স থেকে পিতা পুত্র 2 জনের বয়সটা বাদ দিলে মাতার বয়স বের হয়ে আসবে। তাহলে আচ্ছা, তাহলে দেখুন অতএব মাতার বয়স সমান, তাহলে 3 জনের বয়স থেকে বাদ দেন 111 বিয়োগ 77 বছর সমান 1। তারপর 11 থেকে 7 বাদ দিলে কত হবে, 4। তাহলে সমান কত বছর, 41 বছর। আশা করি সবাই বুঝতে পারছেন। এটা নিয়ে হচ্ছে তার কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলো। আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ভালোভাবে বুঝতে পারতেছেন নাকি সমস্যা হচ্ছে বলেন, ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন? এখন হচ্ছে মতো আপনার যেহেতু এখন ক্লিয়ার হয়ে গেল, যেহেতু এখানে আপনার মতো বেসিক ক্লিয়ার হয়ে গেলে এখন মতো শর্টকাট আপনি এমনি করতে পারবেন। এখন শর্টকাট মতো আপনি ইজি করতে পারবেন। তাহলে দেখুন এখানে হচ্ছে পিতা মাতা পুত্র বয়স 37 বছর দেওয়া আছে। তাহলে পিতা মাতা পুত্র কয়জন, 3 জন। তাহলে 37 গুণন 3 সমান কত হচ্ছে 111 বছর। তারপর পিতা ও পুত্রের বয়স কত দেওয়া আছে 35। তাহলে 35 গুণন 2 সমান কত 77 বছর। তাহলে বিয়োগ 1 করতে 1, 11 থেকে 7 বাদ দিলে 4, 41 হচ্ছে আনসার। শর্টকাট হয়ে গেল। বুঝতে পারলে খুব সহজ, আর বুঝতে না পারলেই কঠিন। যে পিতা মাতা ও পুত্র বয়স করে দেওয়া হচ্ছে 37 বছর। তার পিতা মাতা ও পুত্র বয়স সমষ্টি 37 গুণন 3 সমান 111 বছর। আবার পিতা ও পুত্রের বয়স করে দেওয়া হচ্ছে 35 বছর। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত, তো 35 গুণন 2 সমান 70 বছর। তাহলে পিতা মাতা পুত্রের বয়সের সমষ্টি থেকে পিতা ও পুত্রের বয়সের সমষ্টিটা বাদ দিলে মাতার বয়স বের আসবে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। পিতা ও মাতার বয়স 45 বছর। পিতা ও মাতার বয়সে গড় 45 বছর। 45 বছর। আবার পিতা মাতা ও পুত্র বয়স গড় 36 বছর। আবার পিতা মাতা ও পুত্রের বয়স গড় 36 বছর। পুত্রের বয়স কত, পুত্রের বয়স কত, অঙ্কটা এসেছিল হচ্ছে 26তম BCS-এ। পিতা ও মাতা বয়স 45 বছর। তারপর আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় দেওয়া হচ্ছে 36 বছর। তাহলে পুত্রের বয়স কত? আচ্ছা, আশা করি সবাই পারবেন। তো
তো সামনে প্রাইমারি এবং নিবন্ধনের বিষয় সার্কুলার আসতেছে, যেহেতু মতো প্রাইমারি এবং নিবন্ধনের বিষয় সার্কুলার আসতেছে সামনে, তো আপনারা যদি একটু পরিশ্রম করেন অথবা একটু যদি পড়াশোনা করেন তাহলে বা আপনার স্বপ্নের চাকরিটা হয়ে যাবে ইনশাল্লাহ। প্রাইমারির মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হবে, নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হবে। এবং যার মতো ইন্টার পাস করে অনার্স অথবা ডিগ্রিতে পড়াশোনা করতেছেন, তার মতো পড়াশোনা অনার্স অথবা ডিগ্রিতে পড়াশোনা চলাকালীন সময় একটা চাকরি পেয়ে যাবেন। তো যারা বর্তমানে লাইব্রেরির সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইব্রেরি করতেছেন, তাদের মধ্যে এমন কেউ আছেন যে 2025 সালের মধ্যে যে কোনো কিছু বিনিময় হলেও একটা চাকরি 100% লাগবে, যেভাবেই হোক এই 2025 সালের মধ্যে বেকারের মতো খুটখুটে অন্ধকার জীবন না কাটিয়ে আলোময় জীবন কাটাবেন এমন ইচ্ছা আছে কারো? যেভাবেই হোক এই 2025 সালের মধ্যে নিজের স্বপ্ন নিজের পরিবারের স্বপ্ন পূরণ করবেন। যেভাবেই হোক এই 2025 সালের মধ্যে বেকারের মতো খুটখুটে অন্ধকার জীবন না কাটিয়ে আলোময় জীবন কাটাবেন এমন ইচ্ছা আছে কার কার? এছাড়া দেখুন আমরা সবাই আনসার দিতে পারতেছে, এটাই মতো সার্থকতা। এই জন্য বলছে প্রতিদিন রেগুলার ক্লাস করেন, এগুলো একদম পানির মতো সহজ হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখুন পিতা মাতা পুত্র বয়স কত হচ্ছে 36 বছর, তাহলে পিতা ও মাতা ও পুত্র বয়স কত সমষ্টি বের করেন। 36 গুণ 3 সমান কত হয়? 3 6 18, 8 3 থেকে 9 আর 1 10, 108 বছর। পিতা ও মাতার বয়স কত হচ্ছে 45 বছর, তাহলে পিতা ও মাতার বয়সের সমষ্টি কত হবে? 45 গুণ 2 সমান 90 বছর। তাহলে তাহলে এটা মতো পিতা মাতা পুত্র বয়সের সমষ্টি, আর এটা হচ্ছে মতো পিতা ও মাতার বয়সের সমষ্টি। তাহলে পিতা মাতা পুত্র বয়সের সমষ্টি থেকে পিতা ও মাতা বয়সের সমষ্টিটা বাদ দিলে পুত্রের বয়স বের হয়ে আসবে। তাহলে 8 10 থেকে 9 মধ্যে 1, তাহলে পুত্র বয়স সমান কত? 18 বছর। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। টাইপ 4 নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আচ্ছা বলতেছে আগের অঙ্কে 2 এবং 3 কিভাবে আসলো? সে দেখুন এখানে পিতা মাতা ও পুত্র কয়জন? 3 জন। একজন 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 কয়জন? 3 জন। এর জন্য 3 দেখুন। তারপর পিতা ও মাতা কয়জন? 2 জন। পিতা একজন মাতা একজন, কয়জন? 2 জন। এর জন্য 2 দেখুন। ভালো করে শুনে নিয়ে জন্য বুঝতে পারবেন পিতা একজন মাতা একজন পুত্র একজন, 1 যোগ 8 যোগ 1 সমান 3, এখানে 3 দেখুন। তারপর পিতা 1 যোগ মাতা 1 সমান 2, এছাড়াও মতো 2 দেখুন। ক্লিয়ার? আমার ক্লাসকে ভালো লাগে, ক্লাস করে বুঝতে পারেন, ক্লাস করে উপকৃত হচ্ছে, একদম বেসিক সব ক্লিয়ার হয়ে যাচ্ছে তো নাকি বুঝতে সমস্যা হচ্ছে বলেন? আচ্ছা দেখুন আমাদের ফ্রি কোর্সে পড়াশোনার সম্ভবত লাইফ টাইম বেসিক ম্যাথ আর ইংলিশ গ্রামার কোর্স, জাস্ট 2টা মিনিট অপেক্ষা করে শুনুন। আমি কথা দিচ্ছি আপনার জীবন 100% বলে যাবে। জাস্ট 2টা মিনিট অপেক্ষা করে শুনুন। জাস্ট 2টা মিনিট অপেক্ষা করে শুনুন। আমি কথা দিচ্ছি আপনার জীবন 100% বলে যাবে। আমার ক্লাস করার পর কি আপনার চাকরির প্রতিটিকে আত্মবিশ্বাস বাড়তেছে নাকি কমতেছে? আমার ক্লাস করার পর কি আপনাদের চাকরির প্রতিটিকে আত্মবিশ্বাস বাড়তেছে নাকি কমতেছে? আমাদের ফ্রি কোর্সে পাশাপাশি লাইফ টাইম বেসিক ম্যাথ এবং ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে, যেখানে একবার ভর্তি হলে মতো ম্যাথ প্রতিটা ব্যাচের সঙ্গে
100+ লাইভ ক্লাস করতে পারবেন। তারপরে ইংরাজি 100+ লাইভ ক্লাস করতে পারবেন। আজকে রাত 9:30 ক্লাস আছে। ক্লাস আছে। চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। যতদিন পর্যন্ত আপনার একটা স্বপ্নের চাকরি না হবে ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন, সমস্যা নাই। গুগল ফর্মে পরীক্ষা দিতে পারবেন। আবার লেকচার শিট পাবেন, আবার গাইডলাইন পাবেন, আবার রেকর্ড সুবিধা পাবেন। এত সুযোগ বাংলাদেশের কেউ দেবে না। কোর্স ফি যে কোনো 30 জন, কোর্স ফি যে কোনো 30 জন। ম্যাথ 350 টাকা, ইংলিশ 350 টাকা। যদি দুটো একসঙ্গে ভর্তি হতে চান, দুইটা একসাথে ম্যাথ প্লাস ইংলিশ সমান 650 টাকা। দুটো কোর্সে একসঙ্গে ভর্তি 650 টাকা ভর্তির সুযোগ পাবেন। ভর্তি হওয়ার মাধ্যম 01322584757 বিকাশ অথবা নগদ মানে। যদি শুধু ম্যাথ কোর্সে ভর্তি হতে চান তাহলে 350 টাকা সেন্ড মানি করবেন। আর যদি শুধু ইংরেজি কোর্সে ভর্তি হতে চান তাহলে 350 টাকা সেন্ড মানি করবেন। আর যদি দুইটা কোর্সে একসঙ্গে ভর্তি হতে চান তাহলে 650 টাকা এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বার লাস্ট 3 ডিজিট জানাবেন। অথবা টাকা পাঠিয়ে কমেন্ট বক্সে বলুন যে আপনি টাকা পাঠাইছেন, তাহলে আমি নিজে আপনাকে মেসেজ করব। আমাকে কোনো মেসেজ করতে হবে না, আমি নিজে আপনাকে মেসেজ করবো। আমরা সবার কমে দেখতেছি টাকা পাঠিয়ে লাস্ট 3 ডিজিট চালান, তাহলে আমি নিজে আপনাকে মেসেজ করবো এবং ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। তো দেখুন আমাদের কোর্সে কি কি থাকতেছে। শুধু ম্যাথ থেকে প্রতিটা বাসের সঙ্গে 100+ লাইভ ক্লাস থাকতেছে। শুধু ম্যাথ থেকে প্রতিটা বাসে 100+ লাইভ ক্লাস থাকতেছে। একদম শূন্য থেকে চোখ বিয়োগ থেকে শুরু করে সব শিখতে পারবেন। বাংলাদেশে এমন কোনো প্ল্যাটফর্ম না যে 350 টাকা দিয়ে আপনাকে 100+ লাইভ ক্লাস নেবে, আবার চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করাবে, আবার লেকচার শিট দেবে, আবার মতো গুগল ফর্মে পরীক্ষা নেবে, এমন প্ল্যাটফর্ম বাংলাদেশে নাই। লেকচার শিটের মতো আপাতত পিডিএফ দেওয়া হবে, আপনারা প্রিন্ট করে নেবেন, সমস্যা হয়। ইংরাজি 100+ লাইভ ক্লাস করতে পারবেন। আজকে রাত 9:30 লেকচার শিট থেকে ইংরেজি ক্লাস আছে। আজকে রাত 9:30 ক্লাস আছে, ইংরেজি থেকে ক্লাস হবে। চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। একবার ভর্তি হলে যতদিন পর্যন্ত আপনার একটা স্বপ্নের চাকরি না হবে ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, যতদিন পর্যন্ত আপনার একটা স্বপ্নের চাকরি না হবে ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। আপনাকে 1 পয়সা দিতে হবে না। এই 650 টাকাই যথেষ্ট। এই 650 টাকা দিয়ে আপনি একটা স্বপ্নের চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন, 1 পয়সা দিতে হবে না। গুগল ফর্মে পরীক্ষা দিতে পারবেন। প্রতিটা টপিকের উপরে গুগল ফর্মে পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা নিলে বোঝা যাবে যে আপনার কোন জায়গায় সমস্যা আছে। যদি আপনার কোনো জায়গায় সমস্যা থাকে আমি অ্যাডমিনরা আপনাকে নিজে হাতে করে বুঝিয়ে দেবো, সমস্যা না। আমরা আজকে ক্লাস হলো, এই ক্লাসগুলো পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নিলে বোঝা যাচ্ছে আপনার এই টপিকের সমস্যা আছে কিনা। লেকচার শিট পাবেন। আজকে ভর্তি হলে আজকে লেকচার শিট পাবেন।
আজকে অতটা আজকে লেকচার শিট পাবেন এগুলো। এই লেকচার শিটের বাইরে আপনাকে এক পয়সা একটা অক্ষরও পড়তে হবে না। শুধুমাত্র লেকচার শিট গুলো পড়ে যে কোনো চাকরি পরীক্ষা 100% টিকতে পারবেন। ইংরেজি এবং গণিতে লেকচার শিট দেওয়া হবে। শুধুমাত্র এই লেকচার শিট গুলো থেকে আপনার 100% চাকরি পরীক্ষা টিকতে পারবেন। এই লেকচার শিটের মধ্যে মধ্যে এ টু জেড একবারে সব দেওয়া আছে। এই লেকচার শিটের মধ্যে মধ্যে এ টু জেড একদম সব দেওয়া আছে। আপনাকে বাইরে আটটা অক্ষরও পড়তে হবে না। বিসিএস পার্মানেন্ট নিবন্ধন, খাদ্য অধিদপ্তর, ভূমি অধিদপ্তর, ইউনিয়ন সমাজকর্মী এটিও সহ বাংলাদেশের যত চাকরি পরীক্ষা আছে এই লেকচার শিট গুলোই যথেষ্ট। এর বাইরে আর কিচ্ছু পড়তে হয় না। তারপরে গাইডলাইন পাবেন। চাকরি পরীক্ষা টিকতে চাওয়ার আগে সবসময় গাইডলাইন দেওয়া হবে। কি পড়বেন, কোনটা পড়বেন, কোনটা বাদ দেবেন, কোনটা নোট করবেন, সব গাইডলাইন দেওয়া হবে। রেকর্ড সুবিধা পাবেন। যে কোনো সমস্যার কারণে যদি লাইভে উপস্থিত থাকতে না পারেন, কিংবা যে কোনো সমস্যার কারণে যদি পরীক্ষা দিতে না পারেন, যে কোনো সমস্যার কারণে যদি লেকচার শিট গুলোর সাথে সাথে না পান, তাহলে মতো হোয়াটসঅ্যাপ গ্রুপের সবগুলো পিন করা থাকবে। আপনি যখন খুশি তখন দেখে নিতে পারবেন, সমস্যা নয়। পরীক্ষাগুলো একবারে 3-4 বার করে দিতে পারবেন, সমস্যা নয়। একবার পরীক্ষা দিয়ে যাচাই করে নিচ্ছে কম পারেন, পরে আবার বিষয়টা ক্লিয়ার করে আবার পরীক্ষা দিতে পারবেন, ও সমস্যা নয়। তো দেখুন, সুযোগ পাবেন মতো হচ্ছে কোনো 30 জন, মাত্র 30 জন সুযোগ পাবেন এই অফারে। এরপরে আর এই সুযোগ পাবেন না। আপনি যদি শুধু লাইফ টাইম বেসিক ম্যাথ কোর্সে হতে চান, তাহলে 350 টাকা ছেড়ে মানি করবেন এই নাম্বারে। আর যদি আপনি শুধু লাইফ টাইম বেসিক ইংরেজি গ্রামার কোর্সে ভর্তি হতে চান, তাহলে 350 টাকা ছেড়ে মানি করবেন এই নাম্বারে। আজকে রাত 9:30 ইংরেজি ক্লাস আছে। আচ্ছা, দুইটা কোর্সে একসঙ্গে ভর্তি হতে চান, তাহলে 650 টাকা এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদের ছেন মারি করি। এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন, এখনই এই মুহূর্তে এই নাম্বারে 650 টাকা ছেন মানি করি। এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন, ওই নাম্বার লাস্ট 3 ডিজিট জানাবেন। অথবা যে পেজে লাইভ ক্লাসটি করতেছেন, এই পেজে একটা মেসেজ করবেন। অথবা টাকা পাঠিয়ে কমেন্ট বক্সে বলুন যে আপনি টাকা পাঠাচ্ছেন, আমরা সবার কমেন্ট দেখতেছি। তাহলে আমি নিচে আপনাকে মেসেজ করবো, আমাকে কোনো মেসেজ করতে হবে না। আমাকে কোনো মেসেজ করতে হবে না, আমি নিচে আপনাকে মেসেজ করবো এবং ক্লাস শেষে আপনাকে সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। আশা করি কোর্স করার পরে ভবিষ্যতে আর কোনোদিনও টাকা দিয়ে গণিত এবং ইংরেজি কোর্স কিনতে হবে না। যা আশা করছেন তার থেকে বেশি কিছু সুযোগ পাবেন। বিশ্বাস না হলে যারা ভর্তি হচ্ছে তারা বলতে পারবে যে ভর্তি হওয়ার পরে কি কি সুযোগ পাচ্ছে, একদম শূন্য থেকে সব শিখতে পারতেছে। তারা আমাকে বলেছে বাংলা এবং সাধারণ জ্ঞান করানোর জন্য, কিন্তু না, আমি শুধু গণিত এবং ইংরাজি করবো। এই দুটো জিনিস আপনাকে একদম ক্লিয়ার করে দেবো। এই দুটো জিনিসের উপরে ফোকাস বেশি রাখবো। কারণ আপনি যতই মেধাবী হন না কেন, অথবা যতই পরিশ্রম করেন না কেন, অথবা যতই রাত দিন পড়াশোনা করেন না কেন, আপনার যদি গণিত এবং ইংরেজিতে বেসিক ক্লিয়ার না থাকে, তাহলে আপনার চাকরি হবে না। আর একটা কথা, সৎ সাজেশনের পিছনে না দৌড়ে, নিজের ভবিষ্যৎ নষ্ট না করে মোটামুটি বেসিক ক্লিয়ার করেন, বেসিক। তাহলে যেখান থেকে প্রশ্ন আসুক যেভাবে প্রশ্ন আসুক আনসার করতে পারবেন। যেমন আজকে করে ক্লাস করেন, টাইপ 1 থেকে 4 পর্যন্ত বেসিক আপনাদের ক্লিয়ার হয়ে গেল। বাকি টাইপ গুলো আগামীকাল তারপর দিন আবার শেষ করে দিব। বেসিক ক্লিয়ার থাকে, তারপরে গড়ে সাজেশন দিয়ে কোনো কাজ আছে? কাজ নাই। যেখান থেকে প্রশ্ন আসুক আনসার করতে পারবেন। এর জন্য বলছে বেসিক ক্লিয়ার করেন, নাহলে চাকরি পরীক্ষা টিকতে পারবে না। একজন বলছে কি, চন্দনা রানী বসে চাচ্ছে কয়েন লাস্ট ডিজিট 10। আমি চন্দনা রানীকে বলতেছি, আমি নিচে আপনাকে মেসেজ করছি, আপনি মেসেজ চেক করুন আপনার কাছে মেসেজ গেছে কিনা। কাজ শেষে আপনাকে মেসেজ গ্রুপে যুক্ত করে দেব। চন্দনা রানীকে আমি নিচে মেসেজ করছি, আপনি চেক করেন মেসেজ গেছে কিনা।
এতে দেখুন একদম শূন্য থেকে সব শিখতে পারবে, সব সব দেওয়া আছে, আর কোনো কিছু ফাঁকিবাজি করার সুযোগ না। আচ্ছা, বাস্তব সংখ্যা, অঙ্ক সংখ্যার সংখ্যা, প্রিয়তম ক্ষুদ্রতম সব দেওয়া আছে। আচ্ছা দেখুন, দশমিক, দশমিকে ভগ্নাংশ আকারে প্রকাশ, তারপর দশমিকের যোগ, তারপর হচ্ছে দেখুন দশমিকের বিয়োগ, তারপর দশমিকের গুণ, দশমিকের ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ সব দেওয়া আছে। এর বাইরে আপনাকে আর একটা অক্ষরও পড়তে হবে না। এর হচ্ছে দেখুন টেকনিক গুলো দেওয়া আছে, ভাজক সংখ্যা বের করার টেকনিক, ভাজ্য সংখ্যা বের করার টেকনিক সব দেওয়া আছে, বর্গ বর্গমূল সব। এটা শুধুমাত্র বাস্তব সংখ্যা লেকচার শিট, শুধুমাত্র বাস্তব সংখ্যা থেকে 47 পেজের পিডিএফ দেওয়া হয়েছে। শুধুমাত্র বাস্তব সংখ্যা থেকে 47 পেজের পিডিএফ দেওয়া হয়েছে। এগুলো বাইরে কিছু করতে হবে, শুধু এগুলো 100% শিখতে পারবেন। আচ্ছা দেখুন ইংরেজি, ইংরেজি দেখুন নাউনের লেকচার সেট, একদম ছক একেবারে সবকিছু সুন্দর ভাবে দেওয়া আছে। বিগত 30 বছর চাকরিতে আসা প্রশ্ন সব দেওয়া আছে, ছক একেবারে বাংলা ইংরেজি সব দেওয়া আছে। এর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না, এর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না, শুধু এগুলো পড়ে যে কোনো চাকরির পক্ষে 100% শিখতে পারবেন। সব দেওয়া আছে, সব। এছাড়াও বলতেছে যে এছে তিপারয়, এছে তিপারয় বলছে সাচ্ছে কয়েন লাস্ট ডিজিট 65। আমি তিপারয়কে বলতেছি, আমি নিজে আপনাকে মেসেজ করছি, আপনি মেসেজ গুলো চেক করুন আপনার কাছে মেসেজ গেছে কিনা। আমি নিজে তিপারয়কে মেসেজ করছি, আপনি মেসেজ চেক করুন, ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবো।